আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে, আপনাদেরকে তো এর আগের ভিডিওতে দেখাইছি যে হচ্ছে জমি, আমার ঘাসের জমি দেখেন কি অবস্থা হয়ে গেছে। আপনাদেরকে তো বলছিলাম, আকাশের দিকে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে ঘাসের জমি হচ্ছে পানি উঠে গেলে ঘাসগুলো নষ্ট হয়ে যায়, এবং কিসের জন্য নষ্ট হয়ে যায় সেটা আপনাকে দেখাবো আজকে নিজস্বভাবে একবারে আপনাকে সরাসরি একবারে দেখাবো আপনাদেরকে। আপনাদেরকে বলছিলাম যে ঘাসের জমিতে পানি উঠলে ঘাসগুলো হচ্ছে, এই যে ঘাস আছে যে আপনার পাকচং, যে ঘাসটা আছে হচ্ছে পানি উঠলে কি হয় যে ঘাসগুলো মরে যায়। এখন মরে যায়, আপনার ঘাসে দেখেন কি অবস্থা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এখন হচ্ছে যেহেতু বর্ষা আছে সামনে, যেহেতু বৈশাখ মাস চলে গেছে, আমি বললাম যে পানি আর খেতে উঠবে না। কিন্তু একদিনের ঢলে বা একদিনের বৃষ্টিতে, একদিন এমন বৃষ্টি হয়েছে, এই একদিনের বৃষ্টিতে দেখেন কি অবস্থা। আমাদের যে জমিতে ধান লাগাবো, আপনারা দেখছেন এই জমির অবস্থা দেখেন, ওইগুলো জমিতে মানে উপরে জমিতে পানি উঠে না, মানে কম উঠছে দেখে ওইখানে ধান লাগাইছি। কিন্তু আপনি যে এই জমিটা দেখেন যে পানি হয়ে গেছে বা ঘাস ক্ষেত থেকে একটু কম আছে, কিন্তু ঘাস ক্ষেতে পানি উঠে গেছিল, এখন একটু কমছে পানি। মানে একদিনের বৃষ্টিতে গোটা ক্ষেত দেখেন, আমাদের ধান লাগাবো গোটা বিল আমাদের এই জমিতে, গোটা জমিতে সব হয়ে গেছে, কি হয়ে গেছে, পানি উঠে গেছে। আপনাকে একটা জিনিস দেখায়, আমি বুঝতে পারিনি যখন বৃষ্টি হয়, ঠিক আছে কি, এর আগে হচ্ছে আমি এখান থেকে আপনার হচ্ছে ঘাস কাটছিলাম। এই দেখেন আপনাকে কি বলছে, এদের মোতা দেখেন, এদের মোতা দেখেন, যে ঘাসের যে মোতা দেখেন, ঘাস কাটছিলাম। ঘাস কাটার বিকাল থেকে শুরু হয় মেঘ, বৃষ্টি শুরু হয়, বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পরে আপনি দেখেন, দেখেন একটা জিনিস দেখেন আপনাদেরকে, একবার নিজস্ব প্রমাণ দেখেন আপনারা। এ দেখেন এই মোতা দেখেন একবারে পচে গেছে। দেখেন এই হচ্ছে কি কিসের জন্য পড়ছে আপনাকে বলছে, আমি যদি হচ্ছে আমি আপনাদেরকে প্রমাণের জন্য একটু রেখে দিছি ঘাস, যে দেখেন যে পচে গেছে হচ্ছে। কাটছে, কাটার পরে এখানে পানি হচ্ছে ভরেছিল, প্রায় এতখানি পানি বেশি ছিল মাটির থেকে, প্রায় এতখানি পানি, মানে ওই লেভেল হয়ে গেছিল, জমি লেভেল হয়ে গেছিল, আপনার হচ্ছে ভরে গেছিল। ভরে যাওয়ার পরে গোটা জমি, মানে যেখানে কাটছি, মানে আমি গরুর জন্য খাবারের জন্য মনে করছি যে বৃষ্টি হবে না, তখন তো ধরেন আপনার যে পানি তখন ছিল না বা বৃষ্টির সম্ভাবনা তখন ছিল না, এই জন্য মনে করলাম যে কাটে এখান থেকে, যেহেতু বৃষ্টি আসবে না তখন কাটি। কেটে আপনার হচ্ছে এই ঘাসগুলা দেখেন সব যে পানি জমে আছে সব পচে গেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে যে এই দেখেন, এই যে এটা দেখেন, আপনাদেরকে প্রমাণের জন্য রাখছি টুকা, যে আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখেন, এটা কিন্তু আপনার পানির মধ্যে ঘাসটা আছে। আপনাদেরকে বলছি যে এটা কিন্তু পানির মধ্যে ঘাসটা আছে। এই ঘাসটা যদি আপনি এখন না কেটে যদি রেখে দেন, ঠিক আছে কি, যদি ঘাসটা যদি না কেটে আপনারা রেখে দেন, তাহলে এই ঘাসটা কিছু হবে না। ঠিক আছে, আপনাদেরকে তাও আবার বলি যে ঘাসটা যদি আপনার হচ্ছে না কেটে যদি রেখে দেন এভাবে পানির মধ্যে, তাহলে আপনার ঘাসটা কিছু হবে না, ঘাসটা কিছু হবে না, ঘাসটা বা পচবেও না। ঠিক আছে কি দর্শক, মানে ঘাসটা আপনার হচ্ছে পচবেও না। আপনারা এই দেখেন আরেকটা রাখছি হচ্ছে, দেখেন এই পানি আমি আরেকটা মানে রাখছি, সেটা হচ্ছে যে জিনিসটা দেখা আপনাদের প্রমাণ দেখানোর জন্য রাখছি। এর মোতার হচ্ছে মানে বড় করে রাখছি, একটু পানির থেকে একটু বড় করে রাখছি, কারণ দেখি যে এখান থেকে ঘাস হয় নাকি। এখন এখান থেকে ঘাস আপনি বাড়াবে, যদি আপনি যদি পানির থেকে যদি পানিতে না ডুবে যায় ঘাসগুলো, তাহলে আপনার এই যে ঘাস দেখেন কুশি উঠছে, দেখেন এই দেখেন কুশি উঠছে, এই কুশি আপনার হচ্ছে বাড়াবে এখন ঘাস, কিন্তু ঘাস বাড়বে কিন্তু ঘাস ভালো হবে না। আপনারা দেখেন যে এই জমিতে হচ্ছে কিসের জন্য পানি উঠে, আমার জমি তো মানে আপনার ওই যে পানি ওঠার একটি কারণ হচ্ছে ওই পারে দেখেন, ওই যে ওই পার জুমঘর, ওই দেখেন ওই সাইডে হচ্ছে পারবান্ধা, গোটাটা পারবান্ধার কারণে মানে পানি বাড়ানোর হচ্ছে আপনার জায়গা নাই। জায়গা না থাকার কারণে হচ্ছে জমিতে যে পানি বেঁধে থাকে, এই পানি বেঁধে থাকে এই জমিতে, দেন বর্ষা আসলে এমন কি হয় যে জমিতে পানি বেঁধে যায়। আমি এবার মনে করলাম যে জমিতে যেহেতু পানি উঠবে না, সেজন্য হচ্ছে আমি ঘাসটা হচ্ছে মানে এবার মানে দেখছিলাম যে পানি উঠবে না, তাহলে ঘাসটা নষ্ট হবে না, বা আমি ঘাস নষ্ট হলো না, আমার দোষে মানে নষ্ট হয়েছে। এই কারণে হচ্ছে আমি বৃষ্টি, আমি তো বুঝতে পারিনি যে বৃষ্টির জন্য হচ্ছে বৃষ্টি আসবে বা আমি ঘাস কাটবো, বৃষ্টি আসছে আজকে যে ঘাস কাটবো, এটা তো আমার ধরেন ওই ইয়েটা ছিল না যে এখনই ঘাস কাটবো দেখা যায়, আবার এখনই বিকালে দেখা যায়। আমি বিকালে ধরেন ঘাসগুলো কাটছি, বিকাল থেকে মেঘ শুরু হয়ে গেছে, মেঘ শুরু হয়ে একদিনের মেঘেই গোটা বিল ডুবে গেছে, এমন মেঘ হয়েছে। আর আমাদের যদি পানি বাড়ানোর জায়গা থাকতো, তাহলে আপনার হচ্ছে এই ক্ষেতটা ডুবতো না বা ঘাসটা নষ্ট হতো না। ঠিক আছে প্রিয় দর্শক, এখন আপনার একটা দেখবো যে পানি হলেও এগুলো সব দেখেন, দেখে যে মোটা সব পচে যাচ্ছে। এই ঘাস আবার নতুন করে আবার ঘাস হচ্ছে লাগানো লাগবে খেতে, যদি এখনো কিছু দিয়ে একটা বেঁচে আছে, এগুলো পচে যাবে যদি পানি আবার হয়। এসব পানি তো এখনো হচ্ছে, দেখেন যে রেগুলার পানি হচ্ছে। আবার আপনার হচ্ছে দেখেন এদিক দিয়ে পানি হয়েছিল, এদিক দিয়ে সার দিছি,
তো আপনার দেখেন ঘাসে দেখেন কোনো যে উত্তেজ নাই। ঘাসের দেখেন পাতা দেখেন কি অবস্থা হয়ে আছে। ঘাসের পাতা মনে হয় আপনার হচ্ছে যে সার দিয়ে, মানে সার না দিয়ে যেভাবে বানিয়ে উঠে আসলো ঘাসের জমিতে, এই জন্য আপনার টিপটিপ হচ্ছে, বা ঘাসে কোনো মানে জড়ি নাই যে পাতা হবে, এরকম হয়ে আছে আপনারা দেখেন। এই জন্য আপনাদেরকে আজকে এই যে দেখানো, এটা প্রমাণ দেখানোর জন্য আপনাদেরকে আজকে একটি ভিডিও দিলাম, যে আমি বলছি আমাদের মানে আপনার নিজের চোখে যে প্রমাণটা দেখছেন আজকে আপনাদেরকে দেখাইলাম। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এবং আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো। এ বলে আজকে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফিজ।